শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা দশমিকের একটা মজার অঙ্ক শিখি। 0.999 সমান 1 হয় কেন? মনে করি x = 0.999। তোমরা সবাই জানো দশমিক থাকলে 10 দ্বারা গুণ করতে হয়। তাহলে xকে আমরা 10 দ্বারা গুণ করি 10x। আবার এই সংখ্যাটাকে 10 দ্বারা গুণ করলে দশমিকটা এক ঘর সরে যাবে, অর্থাৎ 9.999 ডট ডট হবে। তারপরে আমরা যে কাজটা করব, এই 9কে আলাদা করে নিব, পূর্ণ সংখ্যাটাকে 9 প্লাস এখানে কত থাকবে 0.999 ডট ডট ডট, বা 10x = পূর্ণ সংখ্যাটা লিখব 9 প্লাস এই সবটুকু সংখ্যার মান আমরা এখানে কি ধরে নিয়েছিলাম x, আমরা তাই লিখে নিলাম x, বা 10x পক্ষান্তর করে নিই প্লাস x হয়ে যাবে কি -x সমান 9, বা 9x সমান কত 9, বা x সমান উপরে 9 আর নিচে আসবে কত 9। আমরা নামতা বলি নেই, নামতা বললে আসবে 9 একে 9 অর্থাৎ 1। এখন দেখো এই x এর মানটা কত 0.9999 ডট 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 সমান কত 1, প্রমাণিত। আরেকটা সহজ পদ্ধতি আছে, চলো আমরা এই সহজ পদ্ধতিটা দেখে নেই। 0.9999 ডট 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 এইরকম থাকলে প্রথমে আমরা চিন্তা করব এই সংখ্যাগুলো আলাদাভাবে লিখে নেব, 0 1 2 3 4, আর আলাদা লিখব 5 6 7 8 9। এখানে 10টি অঙ্ক আছে আমাদের। এখানে চিন্তা করব কত ঘর পর্যন্ত নিব, আমরা ধরো 3 ঘর পর্যন্ত নিব। তখন আমরা এই 4 নাম্বার সংখ্যাটাকে প্রশ্ন করব, এই সংখ্যাটাকে 0 1 2 3 4 নাকি 5 6 7 8 9। আমরা দেখতে পেলাম 9। যদি এই লিস্টের কোনো একটা সংখ্যা হয় তাহলে 1 যোগ করতে হবে, আর যদি এই লিস্টের কোনো একটা সংখ্যা হয় তাহলে যা আছে তাই থাকবে। এখন আমরা যেহেতু আমরা 3 ঘর পর্যন্ত নির্ণয় করব, তাহলে এই 9-এর প্রয়োজন নাই। তাহলে এইখানে আমরা 1 বসিয়ে যোগ করব, 9 আর 1 10, হাতের এলো 1, 9 আর হাতের 1 10, আবার 9 হাতের 1 10, দশমিকের দশমিক, একের 1। তার মানে এই দশমিকের পরবর্তী সংখ্যাগুলো কোনো প্রয়োজন নেই, তাহলে বলতে পারি কত 1। আমরা বোর্ড পরীক্ষার একটি সমাধান দেখি। যশোর বোর্ড 2020 সালে একটি অঙ্ক আসছে। দেখো যশোর বোর্ড 2020 কি বলছে, 3 দশমিক স্থান পর্যন্ত কয় ঘর 3 ঘর। এখানে যেহেতু 3 ঘর বলছে তোমাকে 4 ঘর লিখতে হবে। কয় ঘর লিখতে হবে 4 ঘর। দেখো 0.9997, 3 ঘর বললে এই যে 3 ঘর বললে 4 ঘর লিখতে হবে। তখন আমরা এই 3 ঘর বললে আমরা প্রশ্ন করব 4 নাম্বার সংখ্যাটিকে। কত নাম্বার সংখ্যাটিকে প্রশ্ন করব, ওই 4 নাম্বার সংখ্যাটিকে প্রশ্ন করব। এটা কি 0 1 2 3 4 নাকি 5 6 7 8 9। দেখো এই যে 7, তার মানে এই লিস্টের মধ্যে আছে। তাহলে কি করতে হবে +1 করতে হবে, এইখানে +1 করতে হবে। এখন যদি আমরা প্লাস করি 9 আর 1-এ কত আসবে 10, 10-এর 0, আবার 9 হাতের 1 10, আবার 9 হাতের 1 10, দশমিকের দশমিক, এই হাতের 1 এখানে বসিয়ে দিই 1। এখন দেখো 1.00, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এই ধরনের ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।